কালমা গ্রহণ করেছি, ওই কালমার জন্য যদি আমি ফাতেমাকে একবার কেন 1000 বার যদি মারো, 1000 বার যদি হত্যা করো, আমি ফাতেমার রক্ত দিয়া যদি জমিন লাল হয়ে যায়, তারপর আমি ফাতেমা এবং আমার স্বামী ঈমান ছাড়তে পারি না, ঈমান ছাড়তে পারবো না। হে উমর, তোমার শরীরে শক্তি আছে, এই জন্য তুমি আমাদেরকে মারতেছ। তুমি মূর্তি পূজা করো, আমরা মূর্তির পূজা করতে পারি না, গাছের পূজা করি না, আমরা আল্লাহর একত্ববাদের দাওয়াত দেই, আল্লাহকে এক বলে স্বীকার করি। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উমরকে ডেকে ডেকে বলে, এ খাত্তাবের ছেলে উমর, তুমি হলে খাত্তাবের ছেলে, আমি ফাতেমা গোলাম খাত্তাবের মেয়ে, তোমাকে সার দিয়ে আমি ফাতেমা কথা বলবো না, কারণ আমি সঠিক পথের মধ্যে আছি, আমার কাছে ঈমান আছে, তোমার কাছে ঈমান নাই। ঈমান যাদের কাছে নাই তারা হলো মুর্দা, আর যাদের কাছে ঈমান আছে আমার নবী বলেছেন তারা হলো জিন্দা। এবার খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে কথা যখন বলতেছে, এবার উমরের দিলটা একটু নরম হয়ে আসছে, উমরের দিলটা একটু নরম হয়ে আসছে। উমর ডেকে ডেকে বলে, এ ফাতেমা, তুই কোন কিতাব তেলাওয়াত করতে, কোন নুসখা তেলাওয়াত করতে, আমি উমরের হাতে দে। এবার ফাতেমা ডেকে ডেকে বলে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক, যারা মূর্তি পূজা করে তারা হলো নাপাক, আর নাপাক মানুষের কাছে আমার আল্লাহর পবিত্র কালাম দেওয়া যায় না। আমি আল্লাহর কালাম তেলাওয়াত করেছি। এবার খলিফাতুল মুসলিমিন হযরতে উমরের দিলটা নরম হয়ে আসছে। এবার উমর ডেকে ডেকে বলে, ফাতেমা রে, তোর কালাম পড়তে হলে আমি কি করতে হবে? এবার ফাতেমা বলে, তুমি যদি আল্লাহর কালাম পড়তে হয় তাহলে তুমি গোসল করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে, গোসল করার পর তোমার হাতে দেওয়া হবে। এবার উমর গোসল করার জন্য রাজি হয়ে গেলেন। এবার গোসল করে ফাতেমাকে ডেকে ডেকে বলে, ফাতেমা, তুই কোন কিতাব তেলাওয়াত করতে, আমি উমরের হাতে দে। এবার উমরের হাতে দেওয়া হয়েছে। উমরের হাতে যখন দেওয়া হয়েছে, উমর যদিও বেঈমান কিন্তু উমর আরবি পড়তে পারতো, আরবি পড়তে জানতো। এবার উমরের কাছে যখন দেওয়া হয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, ওয়া আনা খাতারতুকা ফাসনামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। উমর এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে, আর চোখ দিয়া ঝর্ণার মতন পানি পড়তেছে, ঝর্ণার মতন পানি পড়তেছে। উমরের জীবনটা আল্লাহর একটা আয়াতে কারিমা উমরের জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বারাবার এবার খলিফাতুল মুসলিমিন হযরতে উমর বারাবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন হলো তারা যারা আল্লাহর জিকির শোনার পর, আল্লাহর কথা শোনার পর দিলের মধ্যে আতঙ্ক কাজ করে, দিলের মধ্যে ধাক্কা লাগে, দিলের মধ্যে ভয় পয়দা হয়। যদি পয়দা হয় তাহলে মুমিন, আর যদি পয়দা না হয় বুঝতে হবে আপনি খাঁটি মুমিন হতে পারেন না, ঠিক কিনা? আজান হয় এক কান দিয়া শুনি আর এক কান দিয়া বাহির হয়, অথচ নিজেকে মুসলমান বলে দাবি করে। অথচ মুমিনের তো তখন দাবি ছিল একজন মুমিন হিসাবে আজান হচ্ছে, দুনিয়ার সাংসারিক সব বন্ধ, এখন আমি আমার মালিকের ডাকে সাড়া দিব, মালিকের কুদরতি পায়ে সেজদা দিব। এমন সময় আমার দুনিয়ার সব কিছু বলার দরকার ছিল, বলার কথা ছিল, ওই সময় আমি আল্লাহর দেনে আল্লাহর প্রেমে পাগল হওয়ার দরকার ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন আজান হয়ে গেছে, মসজিদে নববীর দিকে যাবে। এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সামনে হাজির। রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে ডাক দিলেন, রাসূলের সাথে কথা বলবেন।
রাসূল বললেন, মানাংতা, তুমি কে? নিজের আদরের স্ত্রী আম্মাজান আয়েশা। আয়েশা নিজের পরিচয় তুলে ধরলেন, আমি আপনার স্ত্রী আয়েশা। আয়েশাকে আমি চিনি না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আবু বকরের মেয়ে আয়েশা। রাসূল বললেন, আবু বকরকেও চিনি না, আয়েশাকেও চিনি না। রাসূল মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন। আয়েশা ঘরের মধ্যে কান্না করতেছে। নামাজ পড়া রাসূল আসলেন। আসার পর বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না কান্না দেখে বলে, আয়েশা কান্না করো কেন? কান্না করার আর কি, কান্না করা ছাড়া আর কি আছে? আমার স্বামী আমাকে চিনে না, এখন ওই দুনিয়াতে পরকালে আমার অবস্থা কি হবে? কেমনে আমি চিনি না? বললেন, নবী গো, আজান যখন বিলাল যখন মসজিদে নববীর মধ্যে আজান দিয়েছে, আমি আয়েশা আপনার সামনে হাজির হয়েছি। আবার আপনি আমাকে বলছেন তুমি কে? আমি আমার পরিচয় তুলে ধরেছি, আপনি আমাকে চিনেন না। আমি আমার বাবার পরিচয় তুলে ধরেছি, আমার বাবাকে চিনেন না। এবার আল্লাহর নবী বলেন, আয়েশা, তাহলে আবার শুনো রে আয়েশা, বেলাল যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ বলো, আমার আল্লাহ বলো, আয়েশা এমন আওয়াজ যখন আমি মুহাম্মাদের কানের মধ্যে পৌঁছে যায়, তখন আমি মুহাম্মদ দুনিয়ার কাউকে চিনি না, দুনিয়ার কিছু চিনি না, আমার স্ত্রী আয়েশাকেও চিনি না, আমার সাহাবী আবু বকরকে চিনি না। আমার একটা ওই টেনশন থাকে, আমার একটা ওই চিন্তা থাকে যে আমি আমার মালিকের সামনে আমার কপাল দিয়া আমি আমার মালিককে সিজদা করব। আমি কিভাবে আমার মালিককে খুশি করব? আমি আমার মালিককে কিভাবে খুশি করব? আমার মালিক আমার প্রতি সন্তুষ্ট হবে কিনা? কিভাবে করলে আমার মালিক আমার প্রতি সন্তুষ্ট হবে? ওই টেনশন আমি মুহাম্মাদের মাথার ভিতরে প্রবেশ করে, যার কারণে আমি মুহাম্মদ পৃথিবীর কাউকে চিনি না। সুরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল কইয়া নামাজের পাবন্দি, আল্লাহর ভয় কতটুক নবীর দিলের মধ্যে কাজ করছে। আর আমরা নবীর উম্মত হইয়া নাই আমল নাই কিছু, আমাদের দিলের মধ্যে কোনো ভয় লাগে না। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর আসতে বলেন আল্লাহু আকবার। তাহলে এক নম্বর মুমিনের কাজ হলো, মুমিন যখন আল্লাহর কথা শুনবে, আল্লাহর আলোচনা শুনবে, আল্লাহর কথা শুনবে, তখন মুমিনের দিলের মধ্যে যদি আতঙ্কে কাজ করে যে আমি আমার মালিকের ডাকে সাড়া দিতে হবে, আমি আমার মালিককে কোন আমল করলে আমার মালিক আমার প্রতি খুশি হবে, ওই চেষ্টা থাকতে হবে। চেষ্টা থাকলে সে মুমিন, চেষ্টা না থাকলে সে মুমিন হতে পারে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিনের দুই নম্বর গুণ হলো, মুমিন যখন আল্লাহর কোরআনের কথা শুনবে, আল্লাহর কালাম তেলাওয়াত শুনবে, আল্লাহর কালামের আলোচনা শুনবে, তখন মুমিন তার ঈমানের পাওয়ার বৃদ্ধি পাবে, ঈমান বাড়বে। আলো কোরআনের কথা শুনবে, ঈমান বাড়বে। কোরআনের তেলাওয়াত শুনবে, ঈমানের পাওয়ার বাড়বে। কোরআনের আলোচনা শুনবে, ঈমানের পাওয়ার বাড়বে। যদি
শোনার পরে ঈমান বাড়ে, বুঝতে হবে মুমিন সে মুমিন। আর যদি কোরআন তেলাওয়াত শোনার পরও তার মধ্যে কোনো পরিবর্তন আসে না, তার মধ্যে কোনো আতঙ্কে কাজ করে না, তার ঈমানের পাওয়ার বাড়ে না, বুঝতে হবে সে মুমিন হতে পারে না, ঠিক কিনা? কিন্তু আমরা কোরআন, এখন আমাদের কাছে কোরআন ভালো লাগে না। কোরআন মুসলমান শুনতে এখন ভালো পায় না, মুসলমান শুনতে ভালো পায় গান। আগে এক সময় ছিল আমাদের পরিবার ঘরের গোলাতে সকালবেলা মুসলমানের ঘর থেকে কোরআনের আওয়াজের শব্দ বাহির হইত, আর এখন মুসলমানের ঘর থেকে সামাগাত গানের আওয়াজ বাহির হয় কি হয় না? মুসলমানের হাতে হাতে এখন গুনাহ, মুসলমানের হাতের মধ্যে এখন গান। অথচ আল্লাহর কালামে মানুষের জীবন পরিবর্তন করে, আল্লাহর কোরআনে মানুষের দিল পরিবর্তন করে, আল্লাহর কালাম একটা সমাজকে পরিবর্তন করে। আল্লাহর কালামের তেলাওয়াতের পাওয়ার যেই দিক দিয়া প্রবেশ করে, ওই দিক দিয়া মানুষ আলো মানুষে, ওই মানুষগুলা মাটির মানুষগুলা সোনার মানুষে পরিণত হয়ে যায়, ঠিক কিনা বলেন? সাহাবায়ে একরামরা কোরআন গ্রহণ করেছে, কোরআনের কারণে, কোরআনের তেলাওয়াতে সাহাবায়ে একরামদের জীবনকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবীকে, আমার নবীকে দুইটা আকর্ষণ দিয়েছিলেন। কয়টা আকর্ষণ? কথা কয় না, কয়টা আকর্ষণ? দুইটা আকর্ষণ। একটা আকর্ষণ হলো আমার আল্লাহ আমার নবীকে এত মধুর কণ্ঠ দিয়েছিলেন, যেই কণ্ঠের তেলাওয়াত শুনলে বেঈমানরা পর্যন্ত নবীর তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যাইত। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআন মানুষের দিল পরিবর্তন করে, কোরআন মানুষের জীবন পরিবর্তন করে, কোরআন মানুষের সমাজ পরিবর্তন করে, ঘর পরিবর্তন করে। যেই জিনিসে মানুষকে পরিবর্তন করে ওই জিনিস আমাদের ঘরের মধ্যে নাই। আছে বৎসরে একবার যদি খুলে ওই জিনিসের উপর ময়লা পড়ে থাকে, অথচ টেবির জন্য ভালো কাঠ দিয়ে তাকে সংরক্ষণ করার জন্য আলমারি বানানো হয় কি হয় না? আর কোরআনের জন্য মার্কেটের একবারে নিম্নে পর্যায়ের একটা কাপড়ের টুকরা দিয়ে কোনো মতে গিলাপ লাগায়। তাহলে আমাদের অধপতন হবে না, হবে কার? যেই জাতি কোরআনকে সম্মান দিতে পারে না, যেই জাতি কোরআনকে মূল্যায়ন করতে পারে না, যেই জাতি কোরআনকে মর্যাদা দিতে পারে না, ওই জাতির ভাগ্য কোনোদিন পরিবর্তন হতে পারে না, ঠিক কিনা বলেন? অথচ একটা কোরআনের আয়াতে উমরের মতন ব্যক্তির জীবন পরিবর্তন করে দিয়েছে। দারুন নাদওয়া নামক বৈঠকের মধ্যে সিদ্ধান্ত, বেঈমান কাফেররা সিদ্ধান্ত করেছে, যারা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা এনে দিতে পারবে 100 উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ, আপনাদের গোয়াসপুরে আসেনি? কেউ দাঁড়ায় না, দাঁড়ায় গেল উমর। তখনও মুসলমান হয় না। উমর দাঁড়ায় বলেন, আবু জাহেল, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা তোমাদের সামনে এনে দিব। নাউজুবিল্লাহ জোরে বলেন। 100 উট পাওয়ার লোভ লালসায় উমর দাঁড়ায় গেলেন। বারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে উমর আবু জেহেল আবু লাহাবকে ডেকে ডেকে বলে, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা এনে দিতে পারবো, তার বিনিময়ে আমাকে 100 উট পুরস্কার দিবা। হা দিব, যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা এনে দিতে পারো। কারণ বেঈমান কাফেররা কেন আমার নবীর মাথা আনার জন্য, হত্যা করার জন্য চেষ্টা করেছিল। তারা তাকাইয়া দেখতেছে কাফেরের সন্তানগুলা মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। মানুষ দলে দলে আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এইগুলা তাদের সহ্য হয় না। তারা চিন্তা করলো, যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের হাতে মানুষগুলা কালেমা পড়ে মুসলমান করা যায়, তাহলে এক সময় আসবে তারা আমাদের
যাবে। এখন থেকেই মুহাম্মদকে আটকানোর দরকার, মুহাম্মদকে আটকানোর দরকার। কোনোভাবেই তাকে মুহাম্মদের সাথে ষড়যন্ত্র করে পারে না। আবু তালিবের কাছে বিচার দেওয়া হয়েছে, মুহাম্মদকে আটকাও, আর না হয় মুহাম্মদের বিরুদ্ধে আমরা দাঁড়াইব। এবার আবু তালিবের কাছে আমার নবীকে দাঁড়াইয়া কান্না করতেছে। আবু তালিব ডেকে ডেকে বলে, বাতিজা মুহাম্মদ, তুমি কেন কান্না করতেছো? চাচা, কান্না করি, আমি শুনতে পেরেছি সারা মক্কার মানুষগুলা আমার বিরুদ্ধে অবস্থান, আমাকে মারবে, আমাকে হুমকি দিচ্ছে। এবার আবু তালিব ডেকে ডেকে বলে, ও বাতিজা মুহাম্মদ, তুমি দ্বীনের দাওয়াত দাও, দ্বীনের কাজ করো, মক্কার এমন কোন বেঈমান নয় আমি আবু তালিবের সামনে দাঁড়াইয়া আমার বাতিজা মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবে। সুরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গোয়াসপুরের মুসলমান আবু তালিব আমার নবীকে এত মহব্বত আর ভালোবাসার বড়, কিন্তু ঈমান গ্রহণ না করার কারণে আবু তালিব যেই পরিমাণ নবীকে মহব্বত করেছে, কোন সাহাবীরাও নবীকে এই পরিমাণ মহব্বত করে নাই। কিন্তু আবু তালিব ঈমান গ্রহণ না করার কারণে আবু তালিবের জন্য আমার নবী কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করতে পারবে না। এই জন্য বলেছি যে ঈমান না থাকলে নবীর বাবা হলেও কিয়ামতের ময়দানে সার দেওয়া হবে না। ঈমান না থাকলে নবীর ছেলে হলেও কিয়ামতের ময়দানে সার দেওয়া হবে না। আবু তালিব আমার নবী আপনার নবীকে কেমন মহব্বত করতো আর ভালোবাসতো। আমার নবী রাত্রে বেলা অন্য ঘরে ঘুমাইতো, আবু তালিব আরেক ঘরে। রাত্রে কয়েকবার জাগ্রত হইয়া দেখতো বাতিজা মুহাম্মদের আরামদায়ক ঘুম হচ্ছে কিনা, এরপর বাতিজা মুহাম্মদের আরাম ঘুম হচ্ছে কিনা। পৃথিবীতে এমন একজন বাবাও খুঁজে পাওয়া যাবে না যে সে এই রুমে ঘুমাইছে, তার সন্তান অন্য রুমে। রাত্রে কয়েকবার জাগ্রত হইয়া দেখবে যে সন্তানের ঘুম হচ্ছে কিনা। কিন্তু আবু তালিব এত মহব্বত আর ভালোবাসা করো, কিন্তু নবীর প্রতি ঈমান আনে না। শেষ পর্যন্ত আবু তালিব যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, এমন সময় আল্লাহর নবী গিয়া বলে, ওগো চাচা, আপনি শেষবারের মতন একটাবার কালমা গ্রহণ করে নেন। চাচা, আমি মুহাম্মদকে এত মহব্বত আর এত ভালোবাসার পরেও কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ আপনার কোনো প্রতিদান দিতে পারবো না যদি আপনি কালমা গ্রহণ না করেন। চাচা গো, একটা বারের মতন আপনি কালমা পড়ে মুসলমান হয়ে যান। আবু তালিব না না, বারবার আমার নবী ফিরাফিরি করতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী মুহাম্মদ, আপনি যাকে মহব্বত করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ যাকে তাকে আল্লাহ হেদায়েত দিবে। অতএব আমরা একথা বিশ্বাস করি, হেদায়েতের মালিক পারি 100 উট পুরস্কার আমাকে দিবে। এই লোভ আর লালসার জন্য আমি উমর তরবারি নিয়ে রওনা হয়ে গেলাম। এবার ওই যুবকের সাথে সাক্ষাৎ। যুবক ডেকে ডেকে বলে, উমর, তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা আনার জন্য রওনা হয়ে গিয়েছ। আমি শুনতে পেরেছি তোমার বোন এবং ভগ্নিপতি, অর্থাৎ বোন আর বোন জামাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা শুনছে, শোনার পর রাগ কমছে না বাড়ছে? কথা বলে না ভাই, রাগ কমছে না বাড়ছে? বাড়ছে। এবার রাগান্বিত অবস্থা যাইতেছেন রসুলের দিকে। এবার গেলেন বোনের বাড়ির দিকে। গিয়া দেখে উমর যখন দরজার মধ্যে দাঁড়াইছে, ভিতর থেকে গুনগুন গুনগুন করে কোরআনের তেলাওয়াতের আওয়াজ বাহির হচ্ছে। সুবহানাল্লাহ আসেনি? থাকলে একটু সুরে বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াত শুনছে পারে, রাগ কমছে না আরো বাড়ছে? দরজার মধ্যে করাঘাত, দরজা খুলে না। ফাতেমা বুঝতে পেরেছে উমর আসছে, মনসংবাদ পেয়ে ফেলছে। বারবার খলিফাতুল মুসলিমিন উমর ভিতর থেকে গুনগুন আওয়াজ শুনতে পাচ্ছে। আমার দরজার মধ্যে করাঘাত করে
খলিফাতুল মুসলিমিন হযরতে উমর বোনকে ডেকে ডেকে বলেন, ফাতেমা দরজা খোল। খোলে না। বারবার রাগান্বিত হইয়া উমর যখন রাগান্বিত মাত্রা শুধু বাড়তেছে, এক পর্যায়ে দরজা খোলা হয়েছে। খোলার সঙ্গে সঙ্গে হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজার চিপার মধ্যে লুকাইয়া পড়েছেন। বোন আর বোন জামাই তারা দাঁড়াইয়া রয়েছেন। আবার ফাতেমাকে ডেকে ডেকে বলে, আমি ভিতর দিকে কি আওয়াজ শুনতে পেরেছি। ফাতেমা বলেন, উমর, আমি আর আমার স্বামী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই কথা বলছে পরে তেল বেগুনা জেল্লা উঠছে। কাজটা করলে কি আমি আমাদের মোহাম্মদের মারার জন্য তরবারি লিয়ে যায়, আর আমার ঘরের মধ্যে মোহাম্মদের বাহিনী। বারবার খলিফাতুল মুসলিমিন হযরতে উমর এবার তার ভগ্নপতিকে এমন ভাবে মারতে আরম্ভ করেছে, জখম করে ফেলেছে, রক্ত প্রবাহিত করে ফেলেছে। বোনকেও আঘাত করতে করতে রক্ত প্রবাহিত করে ফেলেছে। এবার ফাতেমা ডেকে ডেকে বলে, উমর, ঈমান গ্রহণ করেছি কাল। ফাতেমা ডেকে ডেকে বলে, উমর, কালমা গ্রহণ করেছি। ওই কালমার জন্য যদি আমি ফাতেমাকে একবার কেন 1000 বার যদি মারো, 1000 বার যদি হত্যা করো, আমি ফাতেমার রক্ত দিয়া যদি জমিন লাল হয়ে যায়, তারপর আমি ফাতেমা এবং আমার স্বামী ঈমান ছাড়তে পারি না, ঈমান ছাড়তে পারবো না। হে উমর, তোমার শরীরে শক্তি আছে, এই জন্য তুমি আমাদেরকে মারতেছ। তুমি মূর্তি পূজা করো, আমরা মূর্তির পূজা করতে পারি না, গাছের পূজা করি না। আমরা আল্লাহর একত্ববাদের দাওয়াত দেই, আল্লাহকে এক বলে স্বীকার করি। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উমরকে ডেকে ডেকে বলে, এ খাত্তাবের ছেলে উমর, তুমি হলে খাত্তাবের ছেলে, আমি ফাতেমা গোলাম খাত্তাবের মেয়ে। তোমাকে সার দিয়ে আমি ফাতেমা কথা বলবো না, কারণ আমি সঠিক পথের মধ্যে আছি, আমার কাছে ঈমান আছে, তোমার কাছে ঈমান নাই। ঈমান যাদের কাছে নাই তারা হলো মুর্দা, আর যাদের কাছে ঈমান আছে আমার নবী বলেছেন তারা হলো জিন্দা। এবার খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে কথা যখন বলতেছে, এবার উমরের দিলটা একটু নরম হয়ে আসছে, উমরের দিলটা একটু নরম হয়ে আসছে। উমর ডেকে ডেকে বলে, এ ফাতেমা, তুই কোন কিতাব তেলাওয়াত করতে, কোন নুসখা তেলাওয়াত করতে, আমি উমরের হাতে দে। এবার ফাতেমা ডেকে ডেকে বলে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক, যারা মূর্তি পূজা করে তারা হলো নাপাক, আর নাপাক মানুষের কাছে আমার আল্লাহর পবিত্র কালাম দেওয়া যায় না। আমি আল্লাহর কালাম তেলাওয়াত করেছি। এবার খলিফাতুল মুসলিমিন হযরতে উমরের দিলটা নরম হয়ে আসছে। এবার উমর ডেকে ডেকে বলে, ফাতেমা রে, তোর কালাম পড়তে হলে আমি কি করতে হবে? এবার ফাতেমা বলে, তুমি যদি আল্লাহর কালাম পড়তে হয় তাহলে তুমি গোসল করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে, গোসল করার পর তোমার হাতে দেওয়া হবে। এবার উমর গোসল করার জন্য রাজি হয়ে গেলেন। এবার গোসল করে ফাতেমাকে ডেকে ডেকে বলে, ফাতেমা, তুই কোন কিতাব তেলাওয়াত করতে, আমি উমরের হাতে দে। এবার উমরের হাতে দেওয়া হয়েছে। উমরের হাতে যখন দেওয়া হয়েছে, উমর যদিও বেঈমান কিন্তু উমর আরবি পড়তে পারতো, আরবি পড়তে জানতো। এবার উমরের কাছে যখন দেওয়া হয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, ওয়া আনা খাতারতুকা ফাসনামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। উমর এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে, আর চোখ দিয়া ঝর্ণার মতন পানি পড়তেছে, ঝর্ণার মতন পানি পড়তেছে। উমরের জীবনটা আল্লাহর একটা আয়াতে কারিমা উমরের জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
ভাইরা আমার, এবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে আর চোখ দিয়ে পানি ঝরতেছে। এবার ফাতেমাকে ডেকে ডেকে বলেন, ফাতেমা রে, যেই কিতাব আমি তেলাওয়াত করেছি এটা দুনিয়ার কোনো মানুষের রচিত কিতাব হতে পারে না রে। হ্যাঁ, অবশ্যই এটা আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালাম। এ ফাতেমা, আমি আর বেঈমান কাফের মূর্তি পূজা করতে চাই না। ফাতেমা, তুই আমাকে নিয়ে চল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের হাতে কালমা পড়ে আমি ওমর চিরদিনের জন্য মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। বারাবার এবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে নিয়ে এবং বোন জামাইকে নিয়ে হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এবার আমার নবীর দিকে রওনা হয়ে গিয়েছেন। এবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে দারুল আরকাম নামক মাদ্রাসায় সাহাবীদেরকে দিনের তালিম দিতেন, দিনের তালিম দিতেন। এমন সময় সাহাবায়ে কেরামরা তাকাইয়া দেখে ওমর উন্মুক্ত তরবারি নিয়ে দারুল আরকামের দিকে আসতেছে। এবার সাহাবীরা গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওমর আসতেছে, মনে হয় আমাদের উপর আক্রমণ করবে, আমাদের উপর আক্রমণ করবে। এবার নবী সাহাবীরা এই কথা বলে, আমার নবী মুস্কি মুস্কি হাসে, আমার নবী মুস্কি মুস্কি হাসে। এবার নবী বলেন, সাহাবীরা ওমরকে আসতে দাও, ওমরকে আসতে দাও। এবার ওই নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডেকে ডেকে বলেন, ফাতেমা রে, ওমরের এমনিতেই পরিবর্তন হয় না। আমি গতকালকে দেখতে পেরেছি আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ মক্কার দুইটা উমর দিকা যে কোনো একটা উমরকে ইসলামের জন্য কবুল করে ইসলামটাকে তুমি শক্তিশালী করে দাও। ফাতেমা রে, মনে হয় আমার নবীর দোয়া আল্লাহ খাত্তাবের ছেলে উমরের বেলা কবুল করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাহাবীদেরকে ফাতেমাকে নিয়ে, নাঈমকে নিয়ে এবং বোন জামাইকে নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওমর বাগির হয়েছিলাম আপনার মাথা নেওয়ার জন্যে। রাস্তার মধ্যে একজনের সাথে সাক্ষাৎ, বলেছে আমার বোন জামাই এবং বোন তারা মুসলমান হয়েছে, তাদের কাছে গিয়েছি। যাওয়ার পর কোরআনের একটা আয়াত আমি ওমরকে পরিবর্তন করে দিয়েছি। আমি ওমর আপনার মাথা নেওয়ার জন্য আসি নাই, বরং আমি ওমর আপনার কাছে আমার মাথা দেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ, জোরে বলে। আমার উমর একটা আয়াতে উমরের জীবন পরিবর্তন করে দিয়েছে। উমর আয়াতে কারিমা গ্রহণ করার কারণে উমর ওই আয়াতের মাধ্যমে কালমা পড়ে মুসলমান হয়েছে। উমর যখন কালমা পড়ে মুসলমান হয়েছে, উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন আর ইসলামের দাওয়াত গোপনে চলবে না, প্রকাশ্যে খানায়ে কাবার সামনে দাঁড়াইয়া উমর বলে, ও মক্কার বেঈমান কাফেররা, যদি কেউ সন্তানকে এতিম বানাইতে হয়, বিবিকে বিধবা বানাইতে হয়, আমি উমরের তরবারির সামনে আয়। উমরের এই আওয়াজ যখন বেঈমানদের কানে গিয়ে পৌঁছে গিয়েছে, আবু জাহেল, আবু লাহাব বলতেছে, আমরা উমরকে পাঠাচ্ছিলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মাথা আনার জন্য। এখন দেখি উমর আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের হাতে নিজের মাথা গর্দান দিয়া ফেলেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম
ইয়াতাওয়াক্কালুন। এ মুসলমান, উমর যদি কোরআন গ্রহণ করার কারণে উমরের সম্মান মর্যাদা বাড়াইতে পারে, তুমি আর আমিও যদি কোরআন গ্রহণ করতে পারি, সম্মান মর্যাদা বাড়ায় দিবেন তিনি কে? জোরে চিল্লা বলেন না তিনি কে? উমরের মর্যাদা কেমন ভাবে বাড়ছে? আল্লাহর নবী মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করার জন্য গেলেন। জান্নাতের ভিতরে এমন একটা বিল্ডিং, এমন একটা বালাখানা, যেই বালাখানা থেকে আমার নবী নিজেই আকৃষ্ট হয়ে গেছেন। এবার নবী জিবরাইলকে বলেন, জিবরাইল, জান্নাতের এই ঘরটা আল্লাহ কার জন্য নির্মাণ করেছে? এবার জিবরাইল বলেন, মক্কার এক যুবকের জন্য। নবী বলেন, আমিও তো একজন যুবক। এবার জিবরাইল বলেন, না না, আপনার জন্য না, আল্লাহ মক্কার একজন যুবকের জন্য, কুরাইশ বংশের এক যুবকের জন্য আল্লাহ ঘর নির্মাণ করেছে। এবার জিবরাইল বলেন, নবী বলেন, মনে হয় আমার জন্য, আমিও তো মক্কার একজন কুরাইশ বংশের যুবক। জিবরাইল বলেন, না না, আপনার জন্য না। নবী বলে, এত পেশায় লাভ কি? কার জন্য নির্মাণ করেছে সেটা বলো। এবার জিবরাইল বলেন, পয়গম্বর আমার, ঘরটা আল্লাহ খাত্তাবের ছেলে উমরের জন্য আমার আল্লাহ এই ঘর নির্মাণ করেছে। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার গুণ হলো, মুমিন ভরসা করবে কার উপর? আরো জোরে বলেন না, কার উপর? একজন মুমিন দুনিয়ার চাকরির উপর ভরসা করতে পারে না, একজন মুমিন দুনিয়ার জমিনের উপর ভরসা করতে পারে না, ব্যবসার উপর ভরসা করতে পারে না, তার সন্তানের উপর ভরসা করতে পারে না। একজন মুমিন ভরসা করবে একমাত্র কার উপর? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নম্বর গুণ হলো নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ শুধু নিজে পড়বে এটা নয়, প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। নিজেও পড়বে, ছেলেকেও নামাজের কথা বলবে, মেয়েকেও নামাজের কথা বলবে, বিবিকেও নামাজের কথা বলবে, ভাইকেও নামাজের কথা বলবে, বোনকেও নামাজের কথা বলবে। এই গুণ যার মধ্যে আছে সে মুমিন। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর হলো আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া মাল দিকা কিছু আল্লাহর রাস্তা খরচ করবে। এই 5টা গুণ হলো মুমিনের। যার মধ্যে 5টা আছে সে মুমিন, যার মধ্যে 5টা নাই সে মুমিন হতে পারে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এক ওয়াসপুরের মুসলমান ভালো করে শুনো, ওই 5টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলেন 1 নম্বরের মুমিন। আল্লাহ বলেন ওয়া মিম্মা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলেন সত্যিকার মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের মর্যাদা আল্লাহর কাছে আছে। ওয়া মাগফিরা, আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ তাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবে। তিনি কে? কেউ আরো আসতে বলেন, তিনি কে? তাহলে এই 5টা গুণ আমাদের মধ্যে অর্জন করার দরকার আছে না নাই? এক মধ্যে একটা হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে মাল